ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন হয় শনিবার, কিন্তু সেই তালিকায় ছিল না দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। আর তাতেই শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ালো ফলতায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বাড়ি এসে এসে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় নাম জড়িয়েছে ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। কেন এরকম করছে? আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুমকাচ্ছে, কেস করব, মারবো, খুন করব, কাটবো। জাহির খানের নেতারা, যার পার্টির অফিসের লোকেরা, জানেন এরকম কেন করছে? প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, জাহাঙ্গীর ঘনিষ্ঠ এক গ্রাম পঞ্চায়েত প্রধান ইসরাফিল সর্দারের নেতৃত্বে হুমকি দেওয়া হচ্ছে। সেই অভিযোগ তুলে শনিবার 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ফলতার হাসিমনগর ও সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, অবিলম্বে জাহাঙ্গীর ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে আর ফলতায় পুনর্নির্বাচন করাতে হবে কমিশনকে। অনেকে আবার জাহাঙ্গীরের গ্রেপ্তারির দাবিও তুলেছেন। ফলতার এই অশান্তি এবং বিজেপিকে ভোট দেওয়ার কারণে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অ্যারেস্টের জন্য বলেছি, ইসরাফিল চকদার তার নাম, কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই তার অ্যারেস্ট, আর আমাদের দুটো বুথ আছে, ওই দুটো বুথ রিপোলিং করার জন্য। আমরা ভোট গণনা হচ্ছে না, তার আগে ওরকম হচ্ছে কেন? তাহলে কি করে থাকবো আমরা? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। এছাড়াও ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের একাংশ রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেও ঘটনাস্থলে থাকা এক পুলিশ আধিকারিক লাঠিচার্জের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই উত্তপ্ত ফলতা। পুলিশ পর্যবেক্ষক বনাম তৃণমূল প্রার্থীর ঠান্ডা যুদ্ধ দেখা গিয়েছে সেখানে। তবে ভোটের দিনেও দিনভর খবরের শিরোনামে ছিল ফলতা। ওই কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ, 170 এবং 189 নম্বর বুথে ইভিএম এ টেপ লাগানো হয়েছে। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপি বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ইভিএম भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है बीजेपी का बोताम, पूरा बंद है। ऐसे ভোট চল रहा है। সাসপেন্ড করে ছেড়ে দেবো, একদম সাসপেন্ড করে, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে, সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন সব কটা। আর তুই ভাই কে আছো তুমি এখানে কি করছো? এই অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। কি করছে? আপনারা কেউ জানেন না তো? আমি ফার্স্ট পোলিং, আপনি জানেন না? একটা ইভিএম এতে আছে, ইভিএম চেক করতে হয়। হ্যাঁ, আপনি দেখলেন তো ব্লক করা ছিল? ব্লক করা ছিল, দেখেছেন তো? আপনারা দেখেছেন সবাই? ব্লক করা ছিল, দেখেছেন তো? শুধু ওই দুই বুথ নয়, আরও কয়েকটি বুথ থেকেও নানান অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। বিরোধীরা ফলতার 32টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে। তবে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে কিনা তা স্ক্রুটিনি প্রক্রিয়া খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটের জন্য কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নির্দেশ দেন। সেই নির্দেশ মতো পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লিতে প্রস্তাব পাঠান বিশেষ পর্যবেক্ষক। पूरा फॉल्टा सेगमेंट में होना चाहिए, कम से कम 60 बूथ में तो होना ही चाहिए। कुछ ना कुछ सोच रहा है, उसमें कोई प्रोसीड्योर होता है, वो सीसीटीवी फुटेज और दूसरा ऑब्जर्वर का रिपोर्ट, प्रिजाइडिंग ऑफिसर का हैंडबुक, थोड़ा कुछ सिस्टम है, वो सिस्टम लेकर वो कर रहा है। हम लोग तो इलेक्शन कमीशन का पूरा सम्मान करता हूँ। वो मुजरा सिंघम घूम रहा है, डायमंड हार्बर के लिए रिपोल हो रहा है। तो ये डायमंड हार्बर, वो तो डायमंड हार्बर से डरता है। और ये जो हो रहा है भाजपा का इतना दावी दावा, ये सब ये पैनिक रिएक्शन है। डायमंड हार्बर के भय पाए
तो डायमंड हार्बर के पैनिक रिएक्शन हो যাচ্ছে ये डर हमें अच्छा लगा ও যতবার রিপোল হোক জিতবে তো তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে ডায়মন্ড হারবারকে ভয় পাচ্ছে ওখানকার বিজেপি ডায়মন্ড হারবার নিয়ে বাড়াবাড়ি করতে যাচ্ছে আরে ভাই এত লাফিয়ে লাভ কি শেষ পর্যন্ত তো তোমরা হারবে আর তৃণমূল জিতবে নির্বাচন কমিশনের কড়া নজরদারি। ফলতায় বিজেপি কর্মীদের উপর মারধর ও অশান্তির ঘটনায় নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। সব মিলিয়ে ফলতার এই রাজনৈতিক টানাপোড়েন ও অশান্তির জেরে গোটা এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। সৌভিক সান্যাল ও জি হাসানের রিপোর্ট, সময় কলকাতা।